কন্যা কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ, তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসা সোনা বরণ। দেব কি সত্যি হেরে গেল, নাকি হারার আগে তাকে বিদ্ধ করা হয়েছে কুৎসিত সব অপবাদে? সম্পত্তি দেবকে গরুচোর বা গমচোর বলে আক্রমণ করায় চুপ থাকতে পারলেন না তার দীর্ঘদিনের সঙ্গে রুকনি মৈত্র। বিরোধী শিবিরের একের পর এক তীরের মুখে দাঁড়িয়ে রুকনি যেভাবে দেবের ডাল হয়ে দাঁড়ালেন তা দেখে অবাক নেট পাড়া। কিন্তু ঠিক কি বলেছেন রুকনি? ভোটের ময়দান মানে কাদা ছোড়াছুড়ি। পাশে আমাদের একজন বন্ধু ছিলেন, তার হাতটা ধরেছিলাম, আর আমি হলে অ্যাকচুয়ালি কেউ জানে না সেই এক বছর আমি কাঁদছিলাম, বিকজ আই স এভরিথিং কামিং টুগেদার এন্ড আই ওয়াজ সো প্রাউড অফ দিস। ঘাটালের মাটিতে এবারের লড়াই অন্য মাত্রা পেয়েছে। দেবের বিরুদ্ধে একাধিকবার কেন্দ্রীয় এজেন্সির তদন্ত এবং গরু পাচার মামলায় যোগসূত্র টেনে এনে আক্রমণ করেছে বিরোধীরা। এমনকি জনসভায় তাকে গরুচোর বা গমচোর বলে সম্বোধন করা হয়েছে। এই ব্যক্তিগত আক্রমণ যখন শালীনতার মাত্রা ছাড়িয়ে যায় তখনই মুখ খুলেন রুকমিনী স্পষ্ট জানিয়েছে দেবের রাজনৈতিক পরিচয় চেয়েও বড় তার মানবিক পরিচয়। তিনি বলেন, যারা কাজ করতে পারেন না তারাই অন্যকে কাদা মাখতে ব্যস্ত থাকেন। দেব হেরে যাবেন বলে যে রটনা রটেছে তাকে উড়িয়ে দিয়ে রুকমিনী মনে করে দিয়েছেন যে ঘাটালের মানুষের সাথে দেবের সম্পর্ক কেবল ভোটের মধ্যে সীমাবদ্ধ নয়, হৃদয়ের সম্পর্ক। বিপদের দিনে দেবের পাশে রুকমিনী এই অবস্থান মনে করে দিল যে রাজনীতিতে যাই হোক না কেন ব্যক্তিগত জীবনে তিনি দেবের সবচেয়ে বড় শক্তি। হারে কেন ভয়, বরং সত্য জয় হবে, এই বিশ্বাসই বারবার জোরে পড়েছে রুকনির গলা থেকে। রাজনৈতিক লড়াই ময়দানেই থাকুক, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করাটা কি ঠিক? তো ভিউয়ার্স, রুকমিনীর এই প্রতিবাদ নিয়ে আপনার মতামত কি? ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।